দিনের বন্ধু সহযোদ্ধা। তো রাখি বন্ধনের একটা পার্সপেক্টিভ যেটা সঙ্গীতা অলরেডি শুরু করলো কি অসাধারণভাবে, যে ভাই বোনের একটা মিলন উৎসব। কোনো পৃথিবীর কোনো কালচারে এইভাবে ভাই আর বোনের মধ্যে সম্পর্কটা এইভাবে তুলে ধরা আমার মনে হয় খুব প্রাচীন। এবং আপনারা যদি পৌরাণিক দেখেন, শ্রীকৃষ্ণ দ্রৌপদী সেই সময় যখন শিশুপালকে বধ করলেন তখন আঙুল কেটে গেছিল, দ্রৌপদী তার আঁচল থেকে একটা কাপড় ছেড়ে প্রথম রাখি বেঁধেছিল। এবং তারপর রাজা বলির আমরা কথা জানি যে ধাগা বাঁধার সময় বলি রাজার নাম করা হয়। সেই দানবীর বলি রাজা কৃষ্ণের ভক্ত ছিলেন এবং মা লক্ষ্মী রাখি বেঁধেছিলেন। রানী কর্ণাবতী এবং হুমায়ুন আমরা সবাই জানি যে এটা অদ্ভুত একটা সময়, পানিপথের প্রথম যুদ্ধ 1526, তারপরে তাকে কত স্ট্র্যাটেজিক রিলেশনশিপ তৈরি করতে হয়েছিল। যেমন আমরা জানি যোধাবাইয়ের সঙ্গে আকবরের বিবাহ, সেরকম রানী কর্ণাবতীকে কিন্তু হুমায়ুন রাখি বেঁধেছিলেন। এবং আধুনিক ইতিহাসের ভেতর দিয়ে তো ডাউন দ্য মেমারি লেন ছবিটা নিয়ে গেল, সেটা হচ্ছে 1905-এর বঙ্গভঙ্গ। আমরা 1947-এ কিন্তু খুব সাম্প্রদায়িক ছিলাম না, কিন্তু 1905-এ এসে কেমন যেন আমরা সব সাম্প্রদায়িক হয়ে গেলাম। তখন বঙ্গভঙ্গের নিয়ে বিরাট আলোড়ন চলছে। লর্ড কার্জন কীভাবে ভাগ হয়েছিল সেটা জানেন, যে থানাগুলো মেপে মেপে একটা কারোর রান্নাঘরের দিকে পড়েছে, কারোর শোবার ঘরের দিকে পড়েছে। তা এই ভাগের মধ্যে যে লাইনটা টানা হয়েছিল সেই সময় গুরুদেবের একটা অদ্ভুত কাজ। গুরুদেব একটা অদ্ভুত কাজ করলেন, যে এই আমাদের যে সাম্প্রদায়িকতার যে মূল বীজ, সেটা হিন্দু মুসলমান পার্সি খ্রিস্টান যাতে আমরা এক হই, রাখি বন্ধনের ডাক দিয়েছিলেন। গুরুদেব অনেকগুলোই কাজ করেছিলেন। যাই হোক, আজকে অসাধারণ। আমি এত সুন্দর গান গাইছি, এত সুন্দর কবিতা বলছে, সেখানে এইসব কথা বলবো না। তবে আমি সঙ্গীতা যেরকম খুব ডাইভার্সিফাইড ট্যালেন্ট এবং আমাদের এপিআইয়ের মেম্বার, আমরা ওকে আগে চাই যে আমাদের এপিআই নেতৃত্ব স্থানে সঙ্গীতা উঠে আসুক, লাইনের সঙ্গীতা। এবং আশিস দাস সম্বন্ধে আমি দুটো কথা বলি, যে লোকটা সবসময় নিরালায় থাকে, দেখবেন না সাথে ছোট্ট সাইড ব্যাগ ঝুলছে, মাথাটা কোনো ভালো আছেনও নেই, কিন্তু ওর মতো ট্যালেন্ট আমি এই বন্ধুদের মধ্যে খুব কম দেখেছি। একটা মানুষের এত প্রতিভা হতে পারে। একজন ইঞ্জিনিয়ার জানেন, সে ভাবলো সেই সময় যে মেইন স্ট্রিম মিডিয়া নিয়ে কাজ করব এবং সবকটা ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি চ্যানেল করবো। আমি সত্যি এইসব আবেগ, এরকম স্বপ্ন কজন দেখতে পারে। এবং তার যে লড়াই, সে নিজে চিত্রনাট্য লেখা, নিজে পরিচালনা করা, তার নিজের বই লেখা, ওর বইগুলো কোনোদিন পড়ে দেখবেন। এবং কত ছোট শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, কত ধরনের সাহিত্য, এবং প্রচুর মানুষকে, ট্যালেন্টকে সামনের সারিতে তুলে আনার এই যে প্রবণতা আশিটার মধ্যে আমি দেখি, এই সমাজে বিরল। আমি ভাবি আমার লেখা হলো, আমার সিরিয়াল দেখা হলো, আমি ফ্ল্যাটের দরজা বন্ধ করে শুয়ে পড়লাম, আমি খেতে পেলেই হয়ে গেল। এই সমাজে কিন্তু দেখছি যে এরকম কিছু মানুষও আছে যে যারা প্রকৃত শিল্প নিয়ে চর্চা করে, সামনে আসে না, তাকে কিভাবে ফ্রন্টলাইনে আনা যায়, তাদের স্টেজে আনা যায়, তাদের বলা যায় যে তুমি একাঙ্ক নাটক করো, তুমি গান গাও, যেরকম পারো গান গাও। আমি দেখি প্রচুর শিল্পী মানুষ, তাদের মধ্যে কি অদ্ভুত প্রতিভা। আমাদের অফিসের প্রোগ্রামে দেখেছি, এবং আশিসদা চুপ করে বসে আছে, ও রিপ্রোডাক্টিভ হেলথ নিয়েও যা বলতে পারে আমি বলতে পারি না, বিশ্বাস করুন। এত অসাধারণ পাণ্ডিত্য। এবং ওনার ও এত বড় অডিটর, ও ইংলিশ কলকাতায় কাজ করছে। তো আমরাও বিশেষ বাচ্চা মা মেয়েদেরকে নিয়ে, তো আজকে এই সঙ্গীতাদির মাধ্যমে অনেকে নতুন নতুন মুখ চেনা দেখা হচ্ছে। আমরা বলবো যে আমরা সবাই একসাথে হয়ে আমাদের সাথে সহযোগিতা হয়ে হাত বাড়িয়ে, আমরা যেমন পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রণের কাজ করি, যে একটি মা কী করে সুস্থ থাকবে, একটি মেয়ে কীভাবে তার পরিবারের সাথে ভালো থাকবে, কারণ একটি মেয়ে ভবিষ্যৎ হয় একটা মা হওয়ার। তো আমরা মা মেয়ে বাচ্চাকে নিয়ে কাজ করি। আমাদের একটা হসপিটাল আছে 60 বছরের, সেখানে কিনা স্বল্প খরচে মহিলাদের বিভিন্ন ধরনের যে গাইনোকোলজির সমস্যাগুলো হয়, যেগুলো কিনা বাইরে বিশাল টাকা খরচা করে মানুষ ট্রিটমেন্ট করে, আমাদের ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনের মাধ্যমে সামান্য একটু খরচে সেই মহিলাদের, মেয়েদের আমরা চিকিৎসা করি। এবং বিভিন্ন মেয়েদের স্কুলগুলোতে গিয়ে আমরা কাউন্সিলিং করি, যে 6 মডেলের উপরে একটি মেয়ে। একটা লোক এলো সেদিন তোকে হঠাৎ ফিরিয়ে নিতে। লোকটা কে রে? তুই চিনিস? ও তোর বর, ও তোর স্বামী, আগে কোথাও দেখেছিলিস? বিয়ের রাতে এক ঝলক, বরানগরে 2-4 বার,
কোথায় খেত কোথায় শুতো, থেকে থেকেই যেত বিহার। ধরেনি হাত, ধরেনি বুক, মারেনি তোকে কখনো চর। লোকটাকে রে আজ প্রথম ধরলো হাত নিজের বর। চুড়ি পরালো, শাড়ি কিনলো, টিকিট কেটে বোম্বে মেল, মাটির ভার সেদ্ধ ডিম মেল চলেছে এলো বিকেল। বাড়ির বউ ফিরেছে বাড়ি, রোমাঞ্চিত হাতের লোম, এবারই তোর আসল বাড়ি। বাড়ির নাম লিলুয়া হোম। এখানে এসে পৃথিবী পেলি, দেখতে পেলি দেবে নিয়তি। সন্ধ্যাবেলায় বিড়ি ধরায় লক্ষ্মী আর সরস্বতী। আগস্ট মাস স্বাধীনতার মাস। ভারতবর্ষ মানে আমাদের একটা সর্বধর্ম সমন্বয়ের জায়গা। পেলে জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গড়ন অনেকটা ঠিক প্যাঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি শোনো, তন্নি মেয়ে অধ্যাবসায় 19 বার ম্যাট্রিক এসে খাই হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব যেথায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ান, আরেকটি সে ধন্যী ছেলে, চাষ করে সব এলঙ্গে। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরির বনগ্রামে কি যেন হয় গঙ্গারামে। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে? ধন্যবাদ। তখন আর কোনো চিন্তার কারণ নেই। হ্যাঁ, মানে আপনার ভরসাতেই তো। কি আমার? আরে না 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 না, আমি কে? সবই তো ওই অভিমানীর ইচ্ছে। অভিমানী? হ্যাঁ, অভিমানী কবিরাজ রাষ্ট্রপতির ডাক্তার ছিল। যামিনী কবিরাজের বাবা, উনিই তো ওনার গুরু। ও আচ্ছা, আপনি এই চেয়ারটায় বসুন কবিরাজ মশাই। মানে আমার স্ত্রী সুরমার। না 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 না, কিচ্ছু বলতে হবে না, সব শুনে নিয়েছি ওই রমানাথের কাছে। দেখি মা, হাতখানা দেখি। নারীর গতি চঞ্চল, জিভ দেখি জিভ। আচ্ছা একটু ব্যয় করো তো। ঠিক আছে ঠিক আছে। এবারে চোখ দেখি। রক্ত জলের মতন হয়ে গেছে, ভূতের লোলা। সে কি ভূতের লোলা? না 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 না, ভাগ্যিস সময় মতন এসে পড়েছিলাম। আচ্ছা মা, বুক ধড়ফড় করে, মানে হৃদয় এই আছে এই নেই এমন একটা ভাব হয়? না, সেরকম কিছু তো হয় না। না 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 না, হয় মা হয়, কিন্তু টের পাও না। আচ্ছা মা, বায়ুর তাড়না আছে? মানে বায়ুধিক আর কি। তা বায়ু ঊর্ধ্বগামী না নিম্ন? কই না, সেরকম কিছু তো হয় না। না 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 না, হয় হয়, কিন্তু বুঝতে পারো না। ভূতে ধরার উপসর্গ তো। আমি কিন্তু এখন বেশ ভালো আছি, মানে একদম সুস্থ। সে আমি পরীক্ষা করেই বুঝেছি। এবার বলো তো মা, তোমার প্রেসার আধিক্য আছে? মানে বুকে কি এইরকম শব্দ হয়? আচ্ছা রমানা, কবিরাজ তুমি না আমি? আগে তুমি। তবে চিকিৎসাটা আমাকেই করতে দাও। মধ্যে যেমন একটি সুসম্পর্কের দিন, তেমনিভাবেই সাম্প্রদায়িকতাকে দূরে ঠেলে সম্প্রীতির বন্ধনের দিন। কবিগুরুর আশীর্বাদ মাথায় নিয়ে এবং উপস্থিত সকলকে আরও একবার আমার শুভেচ্ছা জানিয়ে সুবৃত্তের হয়ে আমি এখানে অংশগ্রহণ করছি। দাদা আছেন, সুজিত দা, এবং আমি এখানে সঙ্গীতাদির এই প্রোগ্রামে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। এতটা দূরের জার্নি হলেও চেষ্টা করব পরবর্তীতেও আসার। শুরু করি।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা জীবন দেবতা। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল পিয়াস, আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম, কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাথিয়া গাথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব।